রাধে রাধে, তোমাদের সবাইকে জানাই কৃষ্ণ বৃন্দাবনের আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তো দিনটা ছিল গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমার দিন আমি কিভাবে আমার ঠাকুরদের পুজো করেছিলাম, কিভাবে কাটিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো প্রথমে আমরা গিয়েছিলাম হচ্ছে গ্রামের কিছু মন্দিরে পুজো দিতে, যেমন দেখলে বাস্তুকালী মাতার মন্দির, এবং এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামেরই জলেশ্বর বাবার মন্দির, মানে অনাদি বাবা জলেশ্বর বাবার মন্দির। তো কথিত আছে বা লোকমুখে শোনা যে এখানে নাকি বাবার যে মূর্তি সেটা নাকি জল থেকে উঠেছিল। তো এর নাকি এর কাঠে, মানে বাবার যে মূর্তির কাঠে নাকি মাতলে জলের আওয়াজ পাওয়া যায়। কিংবা আরেকটা জিনিসও শুনেছিলাম যে এক বছর এখানে নাকি আমাদের মানে যিনি পুরোহিত ছিলেন তাকে নাকি স্বপ্ন দেওয়া হয়েছিল যে তিনি বাবা বান জলে চান করবেন। তো সে বছর এখানে বন্যা হয়েছিল, মানে বন্যা আমাদের এলাকায় অনেক বাড়ি হয়েছে, প্রায় 2007-09, আমি তো এক বছরই দেখেছি, মানে লাইফে ফার্স্ট টাইম বন্যা 2017 সালে। আর সে বছরই আমার মেয়ে, মানে জানতে পেরেছিলাম যে আমার মেয়ে হবে আর কি। তো সেই জন্য 2017 সালটা আমার কাছে খুবই স্পেশাল। তো এখানে আমি দেখতেই পাচ্ছ যে এখানে চলে এসেছি। আর বাবার মন্দিরে তখন অনেকটাই সকালবেলা ছিল, মানে 8টা 8:30 মতন। আর দিনটা যেহেতু বললামই গুরু পূর্ণিমা ছিল, তার পরের দিনই ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজ রাত থেকে, মানে যেদিন গিয়েছিলাম সেদিন রাত থেকে কিন্তু বাউন ঠাকুর থাকেন এখানে। প্রচুর মানুষ বাবার পুকুরে স্নান করে জল ঢালে প্রত্যেক সোমবার শ্রাবণ মাসের। তাছাড়াও আমাদের এই অনাদি বাবা জলেশ্বরের মন্দিরে এখানে বড় করে বছরে একবার অন্নকূট উৎসব হয়। খুবই জাগ্রত মন্দির এটা আমাদের, আর আমরা জলেশ্বর বাবাকে খুবই বেশি মানি। তো তারকেশ্বর যাওয়া এই শ্রাবণ মাসে সম্ভব হয়ে ওঠেনি, বা সম্ভব হয়ে ওঠেও না, কারণ আমার তো এমনিতেই, আমরা বেশ কিছুবার শ্রাবণ মাসে গিয়েছিলাম তারকেশ্বর, কিন্তু এই মুহূর্তে তো একেবারেই সম্ভব না। তো এখানে আমরা এই পুজো দেবো বলে বসে আছি, মানে পুরোহিত মশাই আসবেন, ওনাকে ফোন করা হয়েছিল, তো উনি চলে এসেছেন। আর তারপর আমরা সকালের প্রথম পুজোটাও দিয়েছিলাম। ইচ্ছা ছিল স্নান টান করে একদিন সোমবার পুজো দেবো, ইচ্ছে ছিল না, সেটা করবও ভেবেছি। তো যাই হোক, এখানে আমি আগে দেখতেই পাচ্ছ যে প্রথমে আমি মানে আমরা যে এনেছিলাম মালা, সেখানে বিষ্ণু ভগবানকে পরিয়ে দিয়েছেন, কারণ এখানে একটি বিষ্ণু ভগবানের মানে শিলামূর্তি আছে। তারপর আমাদের ভোলা মহেশ্বরকে পুজো দেওয়া হয়েছিল। আর খুবই শর্ট টাইমের মধ্যে আমরা ভেবেছি যে আমরা পুজো দিতে যাব, তো সেই জন্য সেরকম কিছু জোগাড় জানতিও খুব বেশি কিছু করতে পারিনি সমস্ত কিছু, কিন্তু মনের খুবই ভক্তি নিয়ে গিয়েছিলাম। আর হাজব্যান্ডের সেদিন জন্মদিনও ছিল, তো ওর ইচ্ছাতেই সেদিন আরও বেশি করে যাওয়া। মেয়ের পরের দিন থেকে এক্সাম শুরু হচ্ছে, যার কারণে তোমাদের সাথে ভ্লগও সেইভাবে করে উঠতে পারিনি। বাড়িতে এসে করেছিলাম হচ্ছে আমি ঠাকুরদের জন্য সেমাইয়ের পায়েস। যেহেতু গুরু পূর্ণিমা ছিল, আমরা তো কোনোভাবে কোনো ভাত মানে চালের জাতীয় জিনিস খাবো না, তো সেই জন্য এখানে হাজব্যান্ডকেও মানে ভগবানকে ভোগ দিয়ে তারপর হাজব্যান্ডের জন্য বাড়ির জন্য একেবারেই করে নিচ্ছিলাম সিমুইয়ের পায়েস। তো গোপালকে আজকে এটাই ভোগ দেব। আর মানে প্রতিদিন যে ভোগ দিতে পারি এরম রান্না করে তা না, কারণ তোমরা তো জানোই যে আমার পুরোপুরি সেট আপ নেই, মানে ওভেন বাসনপত্র টুকটুক করে কিছু অনেকটাই কিনেছি ঠাকুরের, কিন্তু পুরোপুরি সেরমভাবে এখনও হয়ে ওঠেনি। আশা করি ঈশ্বরের কৃপায় এবং তোমাদের ভালোবাসায় সব কিছুই আমি করে উঠতে পারবো। তো অনেক দিন মানে ভিডিও দিইনি, তো তোমরা তো জানি ভিডিও খুবই ভালোবাসো দেখতে। তো আজকে কিন্তু গোপালকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিও। আর এই গুরু পূর্ণিমার দিনে আমার পরম গুরু যিনি, তিনি হচ্ছেন আমার সখা সখী, আমার রাধাকৃষ্ণ, যাদের জন্য আমার জীবনে বেঁচে থাকার একটা নতুন পথ আমি খুঁজে পেয়েছি, যাদের কৃপায়, যাদের ভালোবাসায়। কিন্তু যিনি আমার দীক্ষা গুরু, মানে তার কাছে আমি আজকের দিনটায় যেতে পারিনি, এতটাই ব্যস্ততা ছিল, এবং মেয়ের এক্সাম এটা ওটা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, ঘরের পুজোই করেছিলাম। ওনার কাছেও একদিন যাব, আশা করি সেই ইচ্ছাটাও আমার খুব তাড়াতাড়ি পূরণ হবে। মেয়ের এক্সাম হয়ে গেলে ওনাকে অবশ্যই প্রণাম করতে যাব। তো এখানে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে কোথাও এতটুকুও, তাহলে জয় শ্রীকৃষ্ণা কমেন্টে কিন্তু অবশ্যই লিখে যেও। তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি মানে আমি চাইছি যে যাতে 1Kটা আমার কমপ্লিট হয়। হ্যাঁ জানি তোমাদের ভালোবাসা থাকলে আর আমার ঈশ্বরের আশীর্বাদ থাকলে
আমি সব কিছুই করতে পারবো। তাতে যদি সময় লাগে অসুবিধা তো কিছুই নেই, তোমরা পাশে আছো। আর আমার সখাসখি আমার সাথে আছে, আমার দুষ্টু মিষ্টি গোপাল আছে। তো আমার এই ঠাকুরঘরটাকেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই তোমরা জয় শ্রীকৃষ্ণ বা আমার গোপাল সোনার নাম নিয়ে একটা কমেন্ট করে যেও। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। রাধে রাধে।